আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার হলো 17 নম্বর পেজে আমরা আলোচনা করব লেসন 6 ইট স্মেলস গুড। অ্যাক্টিভিটি এ আলোচনা করব। অর্থ সহকারে তোমাদেরকে প্রতিটা শব্দের অর্থ তোমাদেরকে পড়ে শোনাবো এবং সাথে উচ্চারণ থাকবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করি আমরা। প্রথমে আমরা সেন্টেন্সের শব্দ অর্থগুলো জানবো। ইটস মানে হলো এটি হলো, স্যাটারডে অর্থ হলো শনিবার, ইটস স্যাটারডে আজ শনিবার। মিলার্স, মিলাস মানে হলো মিলার, স্কুল মানে হলো স্কুল, ইজ অর্থ হলো হলো, আর ওপেন মানে খোলা। মিলাস স্কুল, মিলার স্কুল, ইজ ওপেন খোলা আছে, মিলাস স্কুল ইজ ওপেন, মিলার স্কুল খোলা আছে। বাট অর্থ কিন্তু, ফ্রাইডে অর্থ শুক্রবার, অ্যান্ড অর্থ এবং, স্যাটারডে অর্থ শনিবার, আর অর্থ হয়, ফাদার্স অর্থ বাবার, আর উইকলি অর্থ হলো উইকলি, উইকলি অর্থ সাপ্তাহিক, আর হলিডেজ অর্থ হলো ছুটি। ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে শুক্রবার এবং শনিবার, আর ফাদার্স উইকলি হলিডেজ বাবার সাপ্তাহিক ছুটি, কিন্তু শুক্রবার ও শনিবার হলো বাবা ছুটির দিন, তারপরে বা সাপ্তাহিক ছুটি। ফাদার অথবা বাবা, সামটাইমস অথ কখনো কখনো, লাভস অথ পছন্দ করে, টু কুক অথ রান্না করা, স্পেশাল অথ বিশেষ, ডিশেস অথবা খাবার, ফর এভরিবডি সবার জন্য, অন স্যাটারডে শনিবারে। ফাদার সামটাইমস লাভস বাবা কখনো কখনো পছন্দ করে, টু কুক স্পেশাল ডিশ বিশেষ খাবার রান্না করা, ফর এভরিবডি খাবার সবার জন্য, অন স্যাটারডেজ অর্থাৎ শনিবারে। লাভস টু কুক স্পেশাল ডিশেস ফর এভরিবডি অন স্যাটারডেজ শনিবারে সবার জন্য বিশেষ খাবার রান্না করতে পছন্দ করে। তারপরে দেখো পরের শব্দ অর্থগুলো জানবো। ইটস মানে হলো এটি, টু ও ক্লোক অথবা দুইটা, টাইম অত সময়, ফর মিলা মিলার জন্য, টু কাম ব্যাক ফিরে আসতে, ফ্রম স্কুল স্কুল থেকে। ইটস টু ও ক্লোক টাইম এখনও দুইটার সময়, এখন দুইটার সময়, ফর মিলা টু কাম ব্যাক ফ্রম স্কুল মিলার স্কুল থেকে ফিরে আসার জন্য, এখন মিলার স্কুল থেকে ফিরে আসার সময় দুইটা। মাদার অর্থ মা, ইজ সিটিং অর্থ বসাচ্ছে বা বসাচ্ছেন, টু টেবিল অথবা টেবিলে, মাদার ইজ সিটিং মা বসাচ্ছেন, দ্য টেবিল অথবা টেবিল, ইজ সিটিং দ্য টেবিল টেবিল সাজাচ্ছেন, মা টেবিল সাজাচ্ছেন। মিলাস মানে মিলার, টু ইয়াঙ্গার সিস্টার্স দুই ছোট বোন, আর প্লেয়িং খেলছে, ইন দ্য লিভিং রুম বসবাস ঘরে। মিলাস টু ইয়াঙ্গার সিস্টার্স মিলার দুই ছোট বোন, আর প্লেয়িং খেলছে, ইন দ্য লিভিং রুম বসবাস বা বসবার ঘরে। তো মিলার দুই ছোট বোন বসবার ঘরে খেলছে। তারপর দেখো দ্য ডোরবেল, দ্য ডোরবেল অর্থ হলো দরজার ঘন্টা, রিংস মানে হলো বাজে, দ্য ডোরবেলস রিংস, দ্য ডোরবেল রিংস দরজার ঘন্টা বাজে। মিলা কামস ইন মিলা আসে, মিলা অর্থ মিলা, কামস ইন অর্থ ভেতরে আসে, কামস ইন অর্থ ভেতরে আসে, মিলা কি আসে ভেতরে আসে। হাই অর্থ হ্যালো, মম অর্থ মা, আম ব্যাক অর্থ হলো আমি ফিরে এলাম, হোয়ার্স মানে হলো কোথায় আছেন, বাবা অর্থ বাবা। হাই মম বা হ্যালো মম, আই এম ব্যাক আমি ফিরে এলাম, হোয়ার্স বাবা কোথায়। ইন অর্থ ভেতরে, দ্য কিচেন অর্থ রান্নাঘরে, টুডে অর্থ আজ, ইজ অর্থ হলো, স্যাটারডে শনিবার, রিমেম্বার অর্থ হলো মনে আছে। ইন দ্য কিচেন অর্থ রান্নাঘরে, টুডে ইজ স্যাটারডে আজ শনিবার, রিমেম্বার অর্থ মনে আছে, রান্নাঘরে আজ শনিবার মনে আছে। তারপরে রাইট অর্থ সঠিক, বাবাস মানে হলো বাবার, কুকিং ডেজ অর্থ রান্নার দিন, হাই অর্থ হ্যালো বা হাই অর্থ হাই বলতে পারো। হোয়াট আর ইউ কুকিং টুডে আজ আপনি কি রান্না করেছেন। ইট স্মেলস গুড এটা সুগন্ধ করছে। রাইট মানে সঠিক, বাবাস কুকিং ডে আজ বাবার রান্নার দিন, হাই বাবা হ্যালো বাবা। হোয়াট আর ইউ কুকিং টুডে আজ আপনি কি রান্না করেছেন। ইট স্মেলস গুড খুব ভালো
গন্ধ হচ্ছে। ইটস মানে হলো এটি হলো, মোরগ পোলাও অর্থাৎ মোরগ পোলাও, ডেয়ার অর্থ প্রিয়, ইউর ফেভারিট ডিশ তোমার প্রিয় খাবার। ইটস মোরগ পোলাও, এটি মোরগ পোলাও, ডিয়ার মানে প্রিয়, ইউর ফেভারিট ডিশ তোমার প্রিয় খাবার, এটি মোরগ পোলাও তোমার প্রিয় খাবার। বাবা বাবা, ক্যান আই আমি কি পারি, ট্রাই সাম কিছু চেষ্টা করতে, ক্যান আই ট্রাই সাম, ক্যান আই ট্রাই সাম আমি কিছু খেতে পারি কি, মানে বাবা আমি কি কিছু খেতে পারি। তারপর নো না, ইউ ক্যান্ট তুমি পারবে না, ইউ নো তুমি জানো, দ্য রুল নিয়ম, ডোন্ট ইউ নাকি, গো অত যাও, অ্যান্ড মানে এবং, ওয়াশ মানে ধো, ইউর হ্যান্ডস তোমার হাত। নো ইউ কান্ট না তুমি পারবে না, ইউ নো দ্য রুল, ডোন্ট ইউ তুমি নিয়ম জানো তাই না, গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস ফার্স্ট আগে যাও এবং হাত ধোও। প্লিজ দয়া করে, বাবা বাবা, আই এম কামিং সোন আমি তাড়াতাড়ি আসছি। ওকে, তারপর দেখো ওকে ঠিক আছে, হেয়ার ইজ এখানে আছে, ইউর ডিশ তোমার খাবার, হেয়ার ইজ ইউর ডিশ এখানে তোমার খাবার আছে। তারপরে উম্মে মানে উম্মে, ইট টেস্ট এটি স্বাদ, সো খুব, ডিলিশিয়াস অত সুস্বাদু, ইট টেস্ট সো ডিলিশিয়াস এটি খুব সুস্বাদু। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা 17 নম্বর ফেজে খুব ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছো। পরবর্তী কোন ফেজের উপর ভিডিও চাচ্ছ তা কমেন্ট করে জানাবে। আর যাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ।